শহীদ উসমান হাদির মরদেহ কিছুক্ষণ আগে বাংলাদেশে এসে পৌঁছাইছে এবং একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। সেটা হচ্ছে শহীদ উসমান হাদিজের জানাজার যে নামাজটা আছে সেটার যে সময় আছে সময় সেটা পরিবর্তন করা হয়েছে। এখানে বলা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদির নামাজের জানাজার সময় পরিবর্তন করে দুপুর ২টায় করা হয়েছে। শুক্রবার ২৯শে ডিসেম্বর মানে আজকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়। তার মানে এই যে নিউজটা কিন্তু একটা অথেন্টিক পিওর জায়গা থেকে আসছে। পোস্টে বলা হয়, আগামীকাল বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ উসমান হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে নামাজের জানাজা বেলা ২:৩০টায় অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। মানে এটা ২:৩০টায় হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, এখন ২টায় করা হয়েছে। এবং এইখানে আরো কিছু ওরা যেন দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পোস্টে সতর্ক করে বলা হয়, শহীদ উসমান হাদির নামাজের জানাজায় যারা অংশ নিতে আসবেন তারা কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু গ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। অর্থাৎ যারা জানাজা পড়বে সেখানে কোনো ভারী ব্যাগ অথবা হচ্ছে হাতে ভারী যন্ত্রপাতি কোনো কিছু নিয়ে না আসার জন্য অনুরোধ করা হয়েছে। এবং একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ দেওয়া হয়েছে। এখন আপনারা দেখে থাকবেন যে ড্রোন উড়ায় কিন্তু এই ফুটেজগুলো নেওয়া হয়, অর্থাৎ কোনো একটা জায়গায় কোনো কিছু হলে উপর থেকে হাজার হাজার ড্রোন বা অনেক ড্রোন উড়ানো হয় এবং ড্রোন উড়ানোর পর সেখান থেকে ফুটেজগুলো নেওয়া হয়। যেমন আজকে আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে সময় ওসমান হাদির লাশ এয়ারপোর্টে পৌঁছাইছে, তখন দেখছি আমরা যে নিউজগুলোর মধ্যে যে ফুটেজগুলা বা ভিডিওগুলা সেগুলো হচ্ছে ড্রোন থেকে ধারণ করা হয়েছে। বিভিন্ন যে টিভি চ্যানেল আছে তারা হচ্ছে সরাসরি সম্প্রচারও করছে এবং হচ্ছে ফুটেজও নেওয়া হয়েছে উপর থেকে ড্রোনের মাধ্যমে ওরা, কারণ সব গণমাধ্যমকে তো এয়ারপোর্ট থেকে যে সময় লাশটা বিমান থেকে বের করা হবে, বের করার সময় তো গণমাধ্যম কর্মীরা হয়তো অনেক সময় যাওয়া সম্ভব হয় না ওইটার ভিতরে, তখন ওরা উপর থেকে ড্রোন ব্যবহার করে ফুটেজগুলো নিছে। এবং পরবর্তীতে ওসমান হাদির লাশটা ৮ নাম্বার বিমানবন্দরে ৮ নাম্বার গেট দিয়ে বার করা হয়। অর্থাৎ আমরা জানি ঢাকা আন্তর্জাতিক যে এয়ারপোর্ট আছে সেখানে যারা মরদেহ বাংলাদেশে আইসা পৌঁছাইলে তাদের যে লাশগুলো আছে সেটা হচ্ছে ৮ নাম্বার গেট দিয়ে বের করা হয়। তো গেট থেকে যে সময় বের করা হয় তখন হয়তো গণমাধ্যমেরা সেগুলা দেখাইতে পারে সরাসরি বা কথা বলতে পারে সবার সাথে, কিন্তু অনেক সময় অনেক জায়গায় কিন্তু সিকিউরিটি রিস্ক থাকে বা অনেক জায়গায় রেস্ট্রিক্টেড থাকে, সেখানে যেতে পারে না। তখন ওরা হচ্ছে যে ফুটেজগুলো আছে সেগুলো হচ্ছে ড্রোনের মাধ্যমে নেওয়া হয়। কিন্তু কালকে যে হাদিস জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেখানে প্রধান উপদেষ্টার একটা পোস্টে বলা হয়েছে সেখানে সম্পূর্ণভাবে ড্রোন উড়ানো নিষেধ করানো হয়েছে। সো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে উসমান হাদির যে জানাজাটা অনুষ্ঠিত হবে সংসদ ভবনের সেটার টাইমটা পরিবর্তন করা হয়েছে।